হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে সিম ও সিমের বিচি দিয়ে একটা নিরামিষ তৈরি করব। এজন্য এখানে নিয়েছি জিরা বাটা, আদা বাটা, আরও নিয়েছি কিছু সিমের বিচি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি আলু, নিয়েছি কিছু সিম। এখন আমি সবগুলো উপকরণ একটা পাত্রে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো করে দিয়ে দিব কাঁচামরিচ। তারপর এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু আমি হাতে মাখিয়ে তরকারিটা বসাবো, এই জন্য সবগুলো এভাবেই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো। জালটা যার যার ইচ্ছা মতো, জালটা আমি একটু বেশি দিচ্ছি যেহেতু নিরামিষ। এখন দিয়ে দিব হলুদ 1 চা চামচের মতো। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, 1 চামচের মতো দিলাম, লাগলে পরে আবার দিতে পারবো, সমস্যা নাই। এখন দিয়ে দিব জিরা বাটা আর দিব আদা বাটা। এখন সবগুলো উপকরণ আমি এইভাবে হাত দিয়ে কষলিয়ে নিব। কষলিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে সবগুলো সবজি দিয়ে দিব। মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সিমের বিচিগুলো, দিয়ে দিব সিম, দিয়ে দিব আলু। একইভাবে সবগুলো উপকরণ আমি একসাথে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে এখন মশলার সাথে সবটা মিশিয়ে নিব। এখানে পানি বেশির দরকার নাই, যেহেতু হাতে মাখা তরকারি, অল্প একটু পানি দিলেই হবে। হাত দিয়ে যত মাখাবেন সবজিটা তত বেশি স্বাদ লাগবে। যেহেতু মাখানো তরকারি আমি হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা যার যার ইচ্ছা মতো করে নিতে পারবেন। এখন আমি এর সাথে পানি অ্যাড করে দিব। পানি বেশি দরকার নাই, অল্প একটু দিব যাতে মাখা মাখা থাকে। এখন আমি এতটুকু পানি দিয়ে দিয়েছি। সবজিটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এখন আমি সরাসরি চলে যাব চুলায়। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে মিনিমাম 40 থেকে 50 মিনিট। তো রেডি হয়ে গেল সিমের বিচির তরকারি, হাতে মাখা তরকারি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।